ধোয়া হবে দেব হে দেব গণপতি হে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। বলছি সর্ব কার্য আরম্ভের পূর্বে গণেশ দেবতাকে স্মরণ করতে হয়। তাই গণেশ দেবতার স্মরণ নিয়ে আরম্ভ করছি গণেশ দেবতার বন্দনা। জয় জয় গণেশ দেবের জয়। বিঘ্ন বিনাশন আরে গৌরী নন্দন मूषिक बाहन देव हे देव हे देव गणपति हे। সবার আগে যাহার পূজা আর মাতা যার হয় দশ পূজা আর পিতা হয় ভোলা মহেশ্বর হে দেব ফেরি দান মহাপুণ্য আর সর্বশাস্ত্রে আছে গণ্য ফেরি দান কর সবে মিলে হে দেব হে দেব গণপতি হে। তাই এই গণেশ দেবতার বন্দনা চলাকালীন আমার হস্তে এক ভাই এসে করেছে 10 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। স্তুতি পাঠের সময় এক আমার বড় দাদা তুল্য তিনি করেছেন 5 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। তাই গণেশ দেবতা যেন তাদের সকলের মনের আশা পূর্ণ করে, রোগ ব্যাধি দূরে করে, ভালো কাজকর্ম হোক এই কামনা করব। আর গণেশ বন্দনা কালে আর যে বা ভক্ত দান দিলে কুশলে রাখিবে গজানন হে। এদিকে আমাদের মায়ের পরম ভক্ত যিনি এই দলের উপদেষ্টা তিনি কি করেছেন আমার হস্তে দিয়েছেন 5 টাকা দান, তার সঙ্গে 10 টাকা দক্ষিণা। আরেকজন ভাই তিনি আমাদের সঙ্গেই থাকেন, তিনিও করেছেন 5 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। এইদিকে সাউন্ড সার্ভিসে রয়েছেন সবাই সংগর্থে, সে এক ছোট্ট ভাই আমার হস্তে করেছে 10 টাকা দান এবং তার সঙ্গে দক্ষিণা। তাই মা সরস্বতী যেন তাদের কণ্ঠে বিরাজ করুক, পড়ালেখায় ভালো হোক, ভালো কাজকর্ম হোক এবং তাদের মনের আশা যাতে গণেশ দেবতা পূর্ণ করে সেই কামনা করব। আর গণেশ বন্দনা কালে আর যে বা ভাই দান দিলে দান দিয়া হস্ত করল পবিত্র হে এদিকে কি হয়েছে ভাইরা দান করেছে গণেশ দেবতার বন্দনায়। তাই গণেশ দেবতার বন্দনায় দান করলে কি হয় গো মিলন বাবু? গণেশ দেবতার বন্দনায় দান করলে
সর্বসিদ্ধি লাভ হয় এবং বিঘ্ন নাশ হয়। তাই সকলেই আসবেন, এই গণেশ দেবতার বন্দনায় দান করে পবিত্র চামড়ি বাতাস নেবেন। চামড়ি বাতাস নিলে কি হয়? মন প্রাণ শীতল হয়, রোগ ব্যাধি দূরে যায়। আর কি বলছে গো? আর একে দন্তে গজানন আর ব্রহ্মরূপে সনাতন মুশিক বাহন দেবগণ হে বলছে এক দন্ত গজানন। এক দন্ত বলছে কেন? গণেশ দেবতার মাথা কিন্তু হস্তির মাথা, তাই দুইটি দাঁত থাকে কিন্তু একটি দাঁত ভাঙা আছে গণেশ দেবতা। কে ভেঙেছে? স্বয়ং ভগবান পরশুরাম তার কুঠার দিয়ে ভেঙেছে, তাই বলছি এক দন্ত। আর কি বলছে গো? তার মাতা কে গো? ওই যে গণেশ দেবতার মাতা কে গো? পার্বতী। তাই কি বলছে? আরে মাতা যারে পার্বতী আর পুত্র যার হয় গণপতি আর পিতা হয় ভোলা মহেশ্বর। সবার আগে যাহার পূজা মাতা যার হয় দশ পূজা পিতা হয় ভোলা মহেশ্বর। আরে এক দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন তুমি দেব তুমি দেব তুমি দেব দেবের প্রধান। আরে গণেশ বন্দনা কালে দেবা ভক্ত দান দিলে আসতে নর্তকী গান। এই যে পরানপুর গ্রামে এবার আমাদের প্রথম মাস, তাই তো? কিন্তু অনেক জায়গায় দেখেছি আমরা গণেশ বন্দনাকালে এত ফেরি উঠে ভক্তরা এত দান করে যে আমাদের হাত ভরে যায়, কিন্তু এখানে তো কোনো ফেরি দেখতে পাচ্ছি না গো। কেন গো? নর্তকী লকডাউন না গো, তার কারণ নয়। কারণ কি আছে জানো? আচ্ছা তুমি বলো কি কারণ রয়েছে? শুনেন গায়ক মহাশয়, আমাদের গত 2 দিন চলে গেল, আজকে আমাদের তৃতীয় রজনী পড়েছে। এই তৃতীয় রজনী আমাদের বিবাহের রজনী, তাই তো? কিন্তু সত্যি সত্যি আমাদের এটাও মালদা ডিস্ট্রিক্ট, কিন্তু আমাদের এই গাজল বাবনগোলা এলাকায় যদি হতো এই গণেশ বন্দনায় অনেক বাবারা এসে মায়েরা এসে দান করতেন গো। তোমাদের গাজলে নয়, আমাদের দিকেও হয়, এখানে দেখতে পাচ্ছি না। তার কারণ কি জানো? এই যে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে, কি করবে? ঠিক কি না গো? তা নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেকেরই রয়েছে, এই মন শোনো, এই মনে যদি না থাকে কোন পবিত্র স্থানে কোন ধর্মীয় স্থানে গিয়ে দান করতে পারে না গো। এখন আমাদের হয়েছে আমরা সনাতন ধর্মের মানুষ তো, তাই বলেছে ঠেলাই পড়বে যখন হরি ভজবে তখন। এই যে পবিত্র চামড়ে বাতাস শুধু এমনি নেওয়া হয় না, দেব দেবীর অঙ্গে দিয়ে মানুষের মস্তকে দেওয়া হয়। শুধু পয়সা থাকলেই যে চামড়ে বাতাস নিতে হবে তা নয়, যদি পয়সা না থাকে, যদি মন থাকে, হাত দেখাবেন দিয়ে আসবেন, রোগ ব্যাধি দূরে যাবে। তাই কি বলছে? আরে গণেশ বন্দনা কালে আর যে বা ভক্ত দান দিলে, দান দিয়া হস্ত করল পবিত্র হে দেব। আরে জগত জীবন কবি বন্দে মাধবী
আস্তে বলছে জগত জীবন কবি, যেখানে যেখানে গান হয় ভাবে চামড় নিয়ে থাকে গায়ক আর বলে জগত জীবন কবি। কিন্তু কি জন্য সবাই জানে যে জগৎ জীবন বলে এবার শেষ হয়ে যাবে, কিন্তু জগৎ জীবন বলা হয় কেন? যখন আমরা ছোটবেলায় কোনো কবিতা পড়তাম লেখকের নাম পড়তে হতো, না হলে মাস্টার মারতো। কিন্তু তাই যে আমরা যে ধোয়াগুলো গাইছি, মা মনসা কীর্তন হচ্ছে, এদের মধ্যে 22টা কবি আছে, তারা একসঙ্গে। এই যে এক বাবা এসেছে, এদিকে মায়ের পরম ভক্ত একজন সাত্ত্বিক দানী, তিনি নাম গুপ্ত রেখে দান করেছে 10 টাকা দান, তার সঙ্গে দক্ষিণা। তাই বলছে এই যে গানগুলো গাইছি আমরা, মহাকবি জগৎ জীবন লেগেছে। এর সঙ্গে আরো কবি রয়েছে, 22টা কবি একসঙ্গে একটি বই লিখেছে, তার নাম হচ্ছে 22 কবি পদ্ম পুরাণ। তার মধ্যে একজন হচ্ছে জগৎ জীবন। তাই কবির নাম তো বলতেই হবে। তাই সবাই উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, বেশি জয় নেই যে উলুধ্বনি জয়ধ্বনি দেবে, বাবারা কিন্তু জয়ধ্বনি। আরে জগৎ জীবন কবি বন্দ দেব বিশহরি, সবাই মিলে দেহ উলুধ্বনি। তাই আমাদের পরবর্তী গায়ক মশাই আছে, তিনি মা মনসার বন্দনা গিয়ে শোনাবেন। ধৈর্য ধরে বসুন এবং মা মনসার বন্দনায় সকলে দান ধ্যান করবেন। জয় মা মনসা দেবীর জয়। আজকের অভিনয়